যে আমার তো নেটফ্লিক্স দেখতে ইচ্ছা করে, আমার তো স্ক্রলিং করতে ইচ্ছা করে, বাট ওটার কনসিকুয়েন্সটা হচ্ছে কি দ্য ওয়ার্স্ট পার্সন অফ ইউ, সামওয়ান যার ফ্যামিলি ঠিক নাই, সামওয়ান যার ফিটনেস ঠিক নাই, সামওয়ান যার ফেথ ঠিক নাই, এবং সামওয়ান যার বেসিক্যালি ব্রোক, ফাইন্যান্স ঠিক নাই, এবং ওইটা আপনি চান না। সো ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি থিঙ্ক অফ your nightmare and your dream, and you have to have it in your, এই দুইটা পয়েন্ট। সো একটা পয়েন্ট হচ্ছে পারপাসের মধ্যে 4টা পয়েন্ট, আরেকটা পার্ট হচ্ছে গিয়ে আমার বালতি খালি করতে হবে, আমার ক্যালেন্ডার খালি করতে হবে। আমাদের ক্যালেন্ডার খালি নেই। আপনাকে সবাইকে আমি বলছি ভাই আমি এখন নতুন স্কিল শিখবো, আমি বলি কোনটা বাদ দিবা, ওইটা আগে বলো। তুমি ফ্রিল্যান্সিং শিখবা, কোনটা বাদ দিবা? বলে বা ভাই আমার তো কিছুই নাই। না না, আছে, তুমি বলতেছো নাই, আছে, তুমি কিছু তো করো। তুমি যদি গাছের নিচে খালি বসে থাকো তাও তো এটা কাজ, তুমি ওইটাকে বাদ দিবা? তুমি শিওর? তুমি কি ওই যে মনে করো যে মানে 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 পকপকানি মানে মানে প্রেম করা অথবা রাজনীতি করা অথবা যেইটা তোমার প্রচুর টাইম ওয়েস্ট করছে না, তুমি এটা বন্ধ করবা? কিন্তু যদি এটা বন্ধ না করো দেন ফরগেট অ্যাবাউট নতুন জিনিস। তুমি আগে বালতি খালি করো, তুমি আগে ট্রাক থেকে জিনিসপত্র নামাও, তারপরে তুমি ট্রাকে উঠাবা। তুমি আগে ব্রেইন থেকে জিনিসপত্র নামাও, তারপরে তুমি এটার মধ্যে কিছু একটা মানে মানে কি বলবো আপলোড করতে পারবা। কিন্তু তো স্পেস নাই, পেন ড্রাইভ 1 GB, ওটার মধ্যে তুমি অলরেডি 1.5 GB ধরে ভরে বসে। তখন তুমি বলছো আমি ভাই আমি শিখবো না, তুমি শিখবা না, কারণ তুমি অলরেডি অকুপাইড। তো এবং এটাকে আমরা খুব আন্ডার এস্টিমেট করি যে আমরা যে কতটা অকুপাইড। হ্যাঁ, আমরা আমরা খুব আন্ডার এস্টিমেট করি যে মানে আমি সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা ফোন ইউজ করলাম, ঘুমানোর আগে 2 ঘন্টা ফোন ইউজ করলাম, তার মানে আমি 3 ঘন্টা অকুপাইড। আমি absolutely occupied. আমি busy. You are genuinely busy. You are busy with stupid things, but you are busy. But you are busy. Yeah, but you cannot say I'm busy না, তুমি busy, কারণ তুমি তো ফোন করলে পাওয়া যায় না তো। So আমার কাছে মনে হয় যে starting point of productivity is this. Finding out the purpose and বালতি খালি করা, আমার ক্যালেন্ডার খালি করা, মানে অ্যাওয়ারনেসটা যে আমার কোন জিনিসগুলো আমাকে অকুপাই করে রাখছে, যে জিনিসগুলো আমাকে একটা হরেবল পারসন করবে। দ্যাটস দ্য বিগিনিং। মানে খুব ভালো লাগতেছে এটা শুনে, বিকজ আমি একটা বই লিখতেছি আলহামদুলিল্লাহ, বিকজ আমি প্রোডাক্টিভিটি নিয়ে এত লাফালাফি করি। আমার মানে খুব প্রিয় একটা জিনিস ভাই প্রোডাক্টিভিটি, যে আমি আমার টাইমটাকে বেস্ট ইউটিলাইজেশন কীভাবে করবো। সো ইনশাল্লাহ আমাদের এটা লঞ্চ হবে, এটার নাম হবে কাজ হবে আজ। এবং বইয়ের নিচে লেখা থাকবে, মানে আমাদের কভারে লেখা আছে যে এই বইটা পড়তে কলম লাগবে। কারণ হচ্ছে আমরা পুরো বইটাতে এরকম করে সাজানো হয়েছে যে আপনার ওইখানে অনেক অ্যাক্টিভিটি আছে, এবং আমি এই 2টা জিনিসই লিখছি। খুব ভালো হয়েছে আপনি এটা আমাকে শিখাইছেন, যে ওই যে 4টা যে ব্যাপারটা, বাট আমার কাছে ওই 2টা জিনিস লেখা আছে। অ্যাকচুয়ালি আমি 2টা জিনিসকে হাইলাইট করি না, আমি একটা জিনিসকে বেশি হাইলাইট করেছি, সেটা হচ্ছে যে পারপাসটা, মানে আপনি কেন এটা করবেন, ওইটা আমি হাইলাইট করছি। আর এক জায়গায় আমি হাইলাইট করছি হচ্ছে ওই যে ক্যালেন্ডারের ব্যাপারটা, ওইটা আমি বলছি যে আসলে গ্লাস তো পানি ভর্তি, আপনি এখন কফি খেতে চাচ্ছেন কিন্তু আপনার সামনেই গ্লাস আছে আর এটা পানি ভর্তি, হয় পানিটা ফালা দিতে হবে, কিছু করতে হবে, এটা আগে এমটি করতে হবে, তারপর না আপনি ভরতে পারবেন। সো আই লাভ দ্য ওয়ে ইউর থিঙ্কিং ভাইয়া। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, রাইট? এটা যদি আপনি বলেন স্টার্টিং পয়েন্ট, তারপরের কী কী জিনিসপত্র থাকতে পারে যেগুলো হয়তো বা যে একটা মানুষকে একটা তো আমি আবার একটু জিনিসটাকে রিক্যাপ করি। এখন আমি অ্যাওয়্যার যে আমি প্রোডাক্টিভ না, এখন আমি অ্যাওয়্যার আমার ক্যালেন্ডার খালি করতে হবে, এখন আমি অ্যাওয়্যার আমার পারপাস কি বের করতে হবে, এবং আমি কাইন্ড অফ সর্ট অফ ধরেন পারপাস বের করছি। হোয়াটস নেক্সট আপনার মতে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে অবভিয়াসলি আমাদের অডিয়েন্সের একটা বিশাল অংশ কি চায়, মানে ফাইন্যান্সিয়ালি, মানে একটা পয়েন্টে যেতে চায় যেখানে সে ফাইন্যান্সিয়ালি ফ্রি। যদি এখানে অনেক কথা বলার আছে যে ফ্রি বলতে আমরা কি বুঝবো, বাট আমি বলতেছি সোজা কথা হচ্ছে সে টাকা আয় করতে চায় এথিক্যালি। সিম্পল কথা, সে একটা স্কিল শিখতে চায় যেটা তাকে টাকা দিবে এথিক্যালি, অথবা সে পিএইচডি করতে চায়, অথবা সে সর্ট অফ কোনো একটা ব্যাপারে নলেজেবল হতে চায়। বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি বলবো যে সে একটা এথিক্যালি টাকা আয় করতে চায়। এটা হচ্ছে মানে 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 সব আশেপাশে সব কিছু সরাইলে আপনাকে এথিক্যালি টাকা আয় করার জন্য সিম্পলি আপনি যদি 2 বছর 12 ঘন্টা করে কাজ করতে পারেন, সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70 ঘন্টা, পিনাটস, এনিথিং, ইউ ব্রিং মি এনিথিং, ঠিক আছে, যে কোনো ব্যাপার না। আপনি এটা মানে অ্যাবসোলুটলি আপনাকে জাস্ট কমিটমেন্ট দিতে হবে যে ভাই আমি 2 বছর প্রতি সপ্তাহে 60 থেকে 70 ঘন্টা, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি সপ্তাহে 6 দিন 12 ঘন্টা করে 2 বছর আপনি যদি কাজ করেন যে কোনো একটা ফিল্ডে, আপনি ওইটাতে অ্যাবসোলুটলি অ্যাবাভ এভারেজ হইতে পারবেন। ডিজিটাল মার্কেটিং, নো প্রবলেম। আপনার মানে আপনি পিএইচডির জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, নো প্রবলেম।
আপনি সর্ট অফ প্রোগ্রামিং হিরোতে জয়েন করবেন, নো প্রবলেম, কেউ আপনাকে এর থেকে বেশি ডিমান্ড করবে না। আপনি আপনার অফিস অলরেডি এক্সিস্টিং জব করতেছেন, আপনি একটা সিগনিফিকেন্ট প্রমোশন পাচ্ছেন, নো প্রবলেম। মানে কোনো কোম্পানি ছাগল না। ওই কোম্পানিতে যে এই কোম্পানিটাকে বড় করছে, অ্যাবসলিউটলি সে জানে যে তার কোন রিসোর্সকে টাকা বাড়ায় দিলে ও আরও টাকা নিয়ে আসতে পারবে, তাকে সে বাড়াবেই। ঠিক আছে, দিনের শেষে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের খেলাটা খুবই সিম্পল। সে চিন্তা করে হচ্ছে গিয়ে যে আমি যদি 10 টাকা পাই, আমি 3 টাকা থেকে 4 টাকা স্যালারি দিব, বাকিটা দিয়ে আমি কোম্পানি চালাবো, আরও 3 টাকা 4 টাকা দিয়ে, আর বাকিটা দিয়ে আমি প্রফিট করবো। সো 4 টাকা বেতন, 4 টাকা কোম্পানি চালাইতে লাগে, 2 টাকা আমার প্রফিট। এই হলো 10 টাকার খেলা। প্রত্যেকটা এমপ্লয়িকে নিয়ে ফাউন্ডার অথবা কো ফাউন্ডার অথবা ব্যবসায়ী অথবা ইনভেস্টার এই খেলাটাই খেলে, মানে খুব সিম্পলিফাইড ওয়েতে। সো বেসিক্যালি ওই মানে যখনই কেউ কোন একটা মানে টিম মেম্বার 100 টাকা আনবে, তখন সে 4 টাকা জায়গায় 40 টাকা পাবে, অথবা সে অন্য কোনো কোম্পানি থেকে পাবে, এই কোম্পানিতে পাবে, অথবা সে নিজের কোম্পানি শুরু করতে পারবে। কথাটা এটা না যে আমার বেতন ভালো লাগে না, কথাটা হচ্ছে কি এটা যে আমি কত টাকা রিটার্ন কোম্পানিকে দিতে পারছি ইন এনি ফরম্যাট, বা কত টাকার ভ্যালু বা কত টাকার সিগনিফিকেন্স। কেউ বলতে পারে ভাই আমি তো সেলসে কাজ করি না, ওয়েল তো আপনি ফাইন্যান্সে কাজ করেন, বাট ফাইন্যান্সে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ওয়ার্ক, হ্যাঁ ওইটার ভ্যালু কতটুকু। তো সিএফও ফাইন্যান্সে কাজ করে, অ্যাকাউন্টস এক্সিকিউটিভও ফাইন্যান্সে কাজ করে। ইটস অ্যাবাউট সিএফও যে ভ্যালুটা আনে, সেই ভ্যালুটা অ্যাকাউন্টস এক্সিকিউটিভ আনে না। এখানে আর অন্য কিছু না, এখানে বয়স টয়স এগুলো বলে কোনো লাভ নাই। একদম সামারাইজ করলে আপনি যদি 2 বছর যদি আপনি কমিটেড ওয়েতে সপ্তাহে 60 ঘন্টা করে কাজ করতে পারেন ইন এনি ফিল্ড, এটা আপনার জন্য নকডাউন করার কোনো ব্যাপার না। ধরেন ফ্রিল্যান্সিং, আপনি আল্লাহর দুনিয়া যে ফ্রিল্যান্সিংয়ে চিন্তা করেন না কেন, আপনি যদি আসলে এই সময়টা যদি আপনি দেন এই একটা খাতে, তার জন্য কোনো ব্যাপার না। সো আপনার লাইফ প্র্যাকটিক্যালি ফাইন্যান্সিয়ালি মানে আপসাইড ডাউন টার্ন করার জন্য আপনার এই কমিটমেন্টটাই আসলে সত্যিকার অর্থে আমি মনে করি যথেষ্ট। ফ্যান্টাস্টিক। আমি একটা দুটো জিনিস এখানে অ্যাড করি। সো আমি সিস্টেমে প্রচুর বিশ্বাস করি, মানে ফিলোসফি ডেফিনেটলি দরকার, লাইক ওভারঅল থট প্রসেস ঠিক আছে, বাট সিস্টেমটা কি, স্টেপটা কি, আমাদের ফোকাসড ওয়ার্ক করতে হবে। সো আমি একজন নিজের নলেজ ওয়ার্কার, আমি আমার নলেজ বিক্রি করি, আমি আমার অ্যাকচুয়ালি হাত দিয়ে কোনো কিছু কাজ করি না, মানে আমি কত ইট ভাঙতে হয় না, রাইট, আমি নলেজ ওয়ার্কার। এবং আপনি খেয়াল করে দেখবেন মেজরিটি অফ দ্য টাইম হয়তো বা আমাদের কথাও যারা শুনতেছে তারা মেজরিটি অফ দেম হয়তো বা নলেজ ওয়ার্কার। এখন নলেজ ওয়ার্কার আপনি যেটা বললেন 2 বছর, আমি এটার এই পয়েন্টে আগে 2 বছরে তাহলে আমি গ্রেটনেসে কীভাবে করে পৌঁছাবো? আচ্ছা, নলেজ ওয়ার্কিংয়ের জায়গা থেকে আমার মতে গ্রেটনেসে পৌঁছানোর জন্য আপনাকে 2টা জিনিস করতে হবে। 1 নাম্বার, আপনি যেই নলেজটা নিতে চান ওই নলেজটাই এক্সট্রিমলি পারদর্শী হইতে হবে। বেসিক না, এভারেজ না, গুড না, ভেরি গুড না, এক্সিলেন্ট পর্যায়ে যেতে হবে নলেজ ওয়ার্কের জায়গাতে। তো এটা আপনি কীভাবে যাবেন ভাইয়া? আমার মতে, অথবা যে কেউ কীভাবে যাবে, আমি কীভাবে যাব, আমাকে ওই জিনিসটা ডিপলি শিখতে হবে, মানে ইনসেইনলি ডিপ লেভেলে শিখতে হবে। তাহলে আমার একটা স্কিল তাহলে আমি শিখলাম, শিখার পরে এই জিনিসটাকে আমাকে এক্সিকিউট করতে হবে ডিপ লেভেলে, আবার এক্সপার্ট লেভেলে আবার। সো এটাকে ভেঙে দিলে আমরা 2 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে জিনিসটাকে আমার শিখতে হবে ডিপ লেভেলে, এক্সট্রিম লেভেলে, অ্যাডভান্স লেভেলে, তারপরে আমাকে এক্সিকিউট করতে হবে ডিপ লেভেলে, অ্যাডভান্স লেভেলে। এবং আমরা যদি ঠিকমতো দেখি এই জিনিসটা ঠিকমতো আসলে অ্যাচিভ করা সম্ভব যখন আমরা ফোকাসড ওয়ার্ক করব। হোয়াট ডাজ দ্যাট মিন? ফোকাস ওয়ার্ক হচ্ছে যে আমি একটা বিষয়ে কাজ করব টানা অনেকক্ষণ। আমি এখন কিভাবে করে একটা ভিডিও এডিট করতে হয় এইটাই আমি শিখব টানা অনেকক্ষণ। আমি এখন কিভাবে করে ভিডিও এডিটিং করতে হয় এই কাজটাই করব টানা অনেকক্ষণ। এটাই হচ্ছে ফোকাস ওয়ার্ক। তো ফোকাস ওয়ার্ক আমরা কয়েকভাবে করতে পারি। আমরা হয়তো বা টানা 25 মিনিট কাজ করতে পারি, আমরা টানা 50 মিনিট কাজ করতে পারি, আবার 90 মিনিট কাজ করতে পারি। সো আমার মতে এই 3টা নাম্বারের মধ্যে মানুষজন ইউজুয়ালি উঠা বসা করে। 25 মিনিট আইদার টানা কাজ করে, আর না হলে 50 মিনিট কাজ করে, আর না হলে 1.5 ঘন্টা কাজ করে। সো আপনি যখন একটা বিষয়ের উপরে এরকম 50 মিনিট কাজ করতেছেন, আপনি খেয়াল করে দেখবেন 10 মিনিট 20 মিনিট যাওয়ার পরে আপনি একটা স্টেটে চলে আসছেন যেখানে ওই কাজটা করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আপনি একটা স্মুথলি যাচ্ছেন, আপনার স্ট্রাগল হচ্ছে না। এটাকে আমরা বলি ফ্লো স্টেট। আই এম ইন দ্য জোন। অনেক একজন এক একটা ডাকে, কেউ ডাকে যে আই এম ইন দ্য জোন রাইট নাও, আমি আমার মতো করে কাজ করতেছি, আশেপাশে টুকটাক শব্দ হচ্ছে, এগুলো আমার কানে আসতেছে না, কারণ আমি ওই জায়গাতে একটা জায়গাতে প্রচণ্ড ফোকাসড। তো আমার মতে আপনি যেটা বলছেন, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ ভাইয়া। 2 বছরে আসলেই পাগলের মতো কাজ করে একটা পর্যায়ে পৌঁছানো যাবে, কিন্তু একটা মানুষকে ফোকাসড ওয়ার্ক করতে হবে। এবং ফোকাসড ওয়ার্ক করেই কিন্তু আসলে ওই যে জিনিসটা অ্যাচিভ করতে চাই আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চাই। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হলে আপনাকে একটা জায়গাতে অ্যাডভান্স লেভেলে জানতে হবে এবং ওইটা অ্যাডভান্স লেভেলে অ্যাপ্লাই করতে হবে। নাও হাউ ডু উই ডু দ্যাট? বাই ফোকাসড ওয়ার্ক। আমাদের এই যত রকম ডিস্ট্রাকশন আছে ভাই,
এই ডিস্ট্রাকশনগুলো আমরা যদি বাদ দিয়ে টানা 25 মিনিট অথবা 50 মিনিট অথবা 1.5 ঘন্টা আমরা কাজ করতে পারি, তারপরে আমরা ব্রেক নিলাম, তারপরে আবার কাজ করলাম, তারপরে আবার ব্রেক নিলাম, আবার কাজ করলাম, আবার ব্রেক নিলাম। তো এর একটা বই আছে ডিপ ওয়ার্ক, ওইখানে এই জিনিসটা নিয়ে অনেক ভালো রকম করে এক্সপ্লেন করছে, যেখানে আপনি একটা জিনিস নিয়ে ভালো মতো করে টানা কাজ করলেন। সো আমি আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখছি, মানে অসাধারণ লেভেলে কাজ করে। আমি আমার টিমের উপরে অ্যাপ্লাই করে দেখছি, ইনসেইন লেভেলে কাজ করে, এক্সট্রিম লেভেলে। এবং আপনি খেয়াল করে দেখবেন অ্যাজ এ নলেজ ওয়ার্কার আপনি যদি ডিপ ওয়ার্ক করেন ভাইয়া, অথবা হচ্ছে আপনি যদি ফোকাসড ওয়ার্ক করেন, মাথা খারাপ হয়ে যাবে আপনার 6 ঘন্টা কাজ করার পর। আপনার মাথা মানে হয়ে যাবে, মানে হ্যাং করা শুরু করবে, কারণ আপনি খুব ফোকাসভাবে কাজ করছেন, আপনার ব্রেনকে ফুল ইউটিলাইজ করছেন। তো তারপরে কি কাজ করবে না? তারপরে আমরা কাজ করবো, তখন আমরা শ্যালো ওয়ার্ক করতে পারি, তখন আমরা মিটিং করতে পারি, তখন আমরা মাল্টিটাস্ক করতে পারি অ্যান্ড এভরিথিং এলস। বাট আসলেই অসাধারণ লেভেলে খুব সুন্দর করে পৌঁছানো যাবে আমরা যদি ফোকাস ওয়ার্ক করি, পার ডে 4 ঘন্টা 6 ঘন্টা করে।